হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর আজকে আমি চলে এসেছি দরাবপুর লক্ষ্মী পুজোর মেলাতে। হ্যাঁ, দরাবপুর যে বিখ্যাত লক্ষ্মী পুজোর মেলা হয়, যেটা আমি সিরিয়াসলি মানে অনেক বছর ধরে শুনতে পাচ্ছি কিন্তু কোনোদিন যাইনি। এবার প্রথমবার আমি দরাবপুর লক্ষ্মী পুজোর মেলাতে ঘুরতে গেছি। যদিও ভিডিওটা অনেক লেট করে ছাড়ছি, বাট তবুও মনে হলো যে এত ভালো একটা জায়গা, এত সুন্দর একটা মেলাতে গিয়েছিলাম যে আমার লাইফে প্রথমবার। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না, তাই আমার মনে হলো না শেয়ার করি। তো অনেকদিন পর হলেও শেয়ার করছি। যাই হোক, পুরো ভিডিওটা দেখো, ভীষণ 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 ভালো লাগবে। মানে দরাবপুরে যে এত সুন্দর মেলা হতে পারে আমার ধারণাই ছিল না। ইভেন লক্ষ্মী পুজো উপলক্ষে সত্যি আমরা মানে বিভিন্ন মেলা দেখেছি, বিভিন্ন পৌষ মেলা থেকে শুরু করে বিভিন্ন সিজন হিসেবে এক একটা এরিয়া এক একটা মেলা হয়, বাট লক্ষ্মী পুজো উপলক্ষে মেলা আমার এটা প্রথম দেখার। এত বড় লক্ষ্মী পুজোর অনুষ্ঠান সিরিয়াসলি আমি কোনোদিন দেখিনি। মানে এত সুন্দর লেগেছে আমার। মানে আমি কি বলবো তোমাদের, মানে আমি কোনোদিনই দেখিনি এত বড় করে লক্ষ্মী পুজোর মেলা হতে। বাট বেশ এনজয় করেছি, খুব ভালো লেগেছে। আর এত বড় বড় প্যান্ডেল, পুরো দুর্গা পুজোর মতো প্যান্ডেল করেছে। আর দুর্গা পুজোর মতো পুরো আনন্দ। আর এত লোক ওখানে যাচ্ছে সেই মানে মেলা না, শুধু পুজো মেলা সবটা দেখতে। তো মানে পুজোতে তুমি দেখতেই পাচ্ছ তোমরা কি বিশাল মানে এক মণ্ডপ করেছে, যে মণ্ডপে বিশাল লম্বা লাইন মানে মন্দিরে ঢোকার জন্য। তো কি বলবো তোমায়, ভীষণ ভালো লেগেছে আমার। যদি তোমরা কখনো পসিবল হয় যে দরাবপুরের লক্ষ্মী পুজোর মেলাতে আসবে, তো অবশ্যই আসবে। কারণ তোমরা যদি না আসো তাহলে অনেক মানে বড় ভীষণ ভালো একটা মেলা মিস করে যাবে, আর ভালো একটা পুজো মিস করে যাবে, যেটা আমি বলতে পারি সিরিয়াসলি। মানে তোমাদের খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। আর তোমরা দেখতেই পাচ্ছ এই মেলাতে কত কিছু, কত দোকান, দেখো কত ধরনের দোকান বসেছে। আমি যদিও পুরোটা তোমাদের কাভার করতে পারিনি, কারণ এত বড় ভিডিও হয়ে যাবে যে আমি আর করলাম না, তো ছোটো করে করলাম। তো সেখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে তোমরা মানে ছুরি কাঁচি দা থেকে শুরু করে লোহার যে ধরনের সরঞ্জাম, যা কিছু আমাদের দৈনন্দিন জীবনে সাংসারিক কাজে লাগে সেগুলোও কিন্তু পেয়ে যাচ্ছ। ইভেন দারাবপুর যে মানে হাই স্কুল, দারাবপুর হাই স্কুলেও কিন্তু একটা হয় মানে পুজো হয়। সেই পুজোটা দেখো কি অপূর্ব প্যান্ডেল, দেখো কি দুর্দান্ত দেখতে। তো এই প্যান্ডেলের মধ্যে দিয়ে আমরা গেলাম ঠাকুর দেখতে, আর ভীষণ ভাল লাগলো দেখে। যে মানে কি বলবো তোমার, এক কথায় অসাধারণ, অসাধারণ। তোমরা দেখো একবার, দেখো ভিউটা, মানে তোমাদের সত্যিই ভালো লাগবে আসলে, দেখো একবার। দেখো মানুষ কিন্তু কন্টিনিউ যাচ্ছে, মানুষ কন্টিনিউ ভেতরে ঢুকছে, আর কত মানুষের ভিড় দেখো। দেখো কি অপূর্ব দেখতে, দেখো কি সুন্দর ঠাকুরটা, লক্ষ্মী ঠাকুর। মানে এত বড়, এত সুন্দর করে পুজো সিরিয়াসলি আমি কোনোদিন দেখিনি। মানে এত ভালো লেগেছে আমার এই মানে মেলায় গিয়ে, এত সুন্দর পুজো আর মেলা দেখে। তো আমি তার জন্যই মানে ভিডিওটা করা, যে না এত সুন্দর একটা ভিউ আমি তোমাদের না দেখিয়ে পারছিলাম না, তাই আমি ভিডিওটা করলাম। আর দেখো মেলাতে কত মানুষ, কত সুন্দর, দেখো বাচ্চাদের নাগরদোলা পর্যন্ত আছে। এই দেখো বাবা, এটাকে দেখলে তো আমার ভীষণ ভয় লাগে। মানে এটা ছোটবেলায় আমি একবারই চড়েছিলাম, ওই একবার চড়েই আমার হয়ে গেছে এই নাগরদোলায় চড়ে। যে মানে ভয়ে পুরো যখন উপর থেকে নিচের দিকে পড়ে মনে হয় যেন একদম বুকের ভিতরে মানে কিছু আর নেই। যদি এটাই কোনোদিন চড়িনি, এটা আমার খুব একটা ইন্টারেস্টিং লাগে না, বাট ঠিক আছে। ব্রেক ডান্স বলে একটা হয়, সেটা ব্রেক ডান্সে চড়েছিলাম একবার, বেশ ওটা বেশ দারুণ মজার ছিল, খুব ভালো লেগেছিল। মানে একবার না বেশ কয়েকবার চড়েছি, ওটা বেশ ইন্টারেস্টিং। বাট এই বড় নাগরদোলায় বাবা আমি আর কোনোদিন চড়বো না, মানে ভীষণ ভয়ঙ্কর মানে এক্সপিরিয়েন্স। তো এটাই আর চড়ার কোনো ইচ্ছে নেই, কিন্তু ব্রেক ডান্সে চড়ার ইচ্ছা আছে নেক্সট টাইম আবার, যদি এখানে ব্রেক ডান্স দেখলাম না। তো এছাড়াও দেখো কত দৈনন্দিন সরঞ্জাম, যা কিছু ইভেন খাবার দাবার থেকে শুরু করে কোনো কিছুর কিন্তু অভাব নেই। দেখো ফুচকা, আইসক্রিম, ঘুগনি, বিভিন্ন কিছু। আমরা যদি অনেক কিছু খেয়েছিলাম, সেটার ভিডিও করা হয়নি, বাট বেশ কি বলবো, খুব এনজয় করেছিলাম, ভীষণ এনজয় করেছিলাম। এই দেখো মেয়েদের মানে কত ধরনের জিনিস, মানে আমার মাঝে মাঝে এটা মনে হয় যে ছেলেদের থেকে মেয়েদের জিনিসগুলো অনেক বেশি, অনেক বেশি, মানে অনেক অনেক কিছু বেশি, অনেক কি বলবো স্টাইলিশ, অনেক মডার্ন, দারুণ দারুণ। ছেলেদের ওই এক সেম জিনিস, জামা প্যান্ট, ঘড়ি, এই আর তো কিছু নেই ছেলেদের। বাট মেয়েদের কত কিছু সাজার জন্য, ছেলেদের কেন নেই বুঝতে পারি না। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার